আমাদের এখানে বর্ডারে একজন মানুষ এখানে মারা যাবে, এটা কোনো অবস্থাতে আমরা সহ্য করব না। না, আমি তো আমার ভাবনার জনগণের ভাবনাতে আমি তো জনগণের একটা অংশ, পার্ট। পাঁচ দশকের বঞ্চনা আর অবহেলার ইতিহাস যেন বয়ে চলেছে লালমনিরহাট। মহাসড়কের বেহাল অবস্থা, তিস্তার ভাঙনে সর্বস্ব হারানো মানুষ আর বাড়তে থাকা বেকারত্ব এখানকার নিত্যচিত্র। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 12টি জাতীয় নির্বাচন পেরিয়ে গেলেও প্রায় 11,44,000 ভোটারের জীবনে আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়েও পরিত্যক্ত রয়ে গেছে লালমনিরহাট বিমানবন্দর ও সম্ভাবনাময় মোগলহাট স্থলবন্দর। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত লালমনিরহাট 3 আসন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বহিরাগতরা এমপি হয়েছিল, ফলে ভোটারদের আশা এবারের নির্বাচনে স্থানীয়রা জয়যুক্ত হয়ে এই আসনের পরিবর্তন ঘটাবে। লালমনিরহাট সদর আসনে 3-এ যারা বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকার এর আমলে যারা এমপি হয়েছেন তারা ছিল বিশেষ করে বহিরাগত, বাইরে থেকে এসে এখানে নির্বাচন করে এমপি হয়েছে। আমরা স্থানীয় কোনো জনপ্রতিনিধি এখানে পাইনি। আমরা এবার চাচ্ছি যে এখান থেকে স্থানীয় একজন জনপ্রতিনিধি এখানে হবে। বিশেষ করে লালমনিরহাট জেলাবাসীর প্রাণের দাবি যে এখানে যে বিমানবন্দরটি অবহেলিত অবস্থা পড়ে রয়েছে, এই বিমানবন্দরটি চালু হবে। আর দ্বিতীয় মোগলহাট স্থলবন্দর, এটি চালু হবে। আর 3 নম্বরে যে বুড়িমারি স্থলবন্দর, এখানে আমরা উন্নত আন্তর্জাতিক মানের একটি স্থলবন্দর চাই। যারা এই সদর আসনের যে অবহেলিত কাজগুলো যেটা পড়ে আছে, বিগত অনেক দিন থেকে পড়ে আছে, এই কাজগুলো যারা সম্পূর্ণ করবে এবং জনগণের সাথে সংক্ষিপ্ত হয়ে যারা কাজ করবে, আমরা এই আসনটি এইরকম প্রার্থী চাই যে জনগণের সুখে দুঃখে আমাদের পাশে থাকবে। আমরা এইরকম প্রার্থী চাচ্ছি। জেলা শহর লালমনিরহাট আমরা সবসময় যেন একটা অবহেলিত পর্যায়ে রয়েছে, তা আমরা চাই যেন লালমনিরহাটে সব বিষয় যেন উন্নত হয় এবং সরকারি পর্যায়ে যে সমস্ত সুযোগ সুবিধা নাগরিকদের প্রাপ্য, সেই প্রাপ্যতা যেন আমাদের সরকার থেকে সমস্ত বুঝিয়ে দেয় আমাদেরকে। আমাদের বেকার সংস্থা যেগুলো আছে সেটা দূর করার চেষ্টা করবে, আমাদের লালমনিরহাটের উন্নয়ন করবে। আমরা এরকম প্রার্থী চাই যে সবসময় যেন আমাদের জনগণের পাশেই থাকে। এবারে নির্বাচনে যোগ হয়েছে অসংখ্য নতুন ও তরুণ ভোটার। সবারই আশা একজন যোগ্য প্রার্থী জয়ী হোক, যে তরুণদের নিয়ে কাজ করবে। তরুণ ভোটার, আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দেব যে লালমনিরহাটে উন্নয়ন করবে, লালমনিরহাটের বেকারত্ব দূর করবে এবং মোগলহাট স্থলবন্দর চালু করবে। আমাদের নানান ছেলে অনেকে মাদকে আসক্ত, তারা তখন মাদক থেকে ফিরে এসে এবং কি ওদেরকে শাসন করার মতো একটা ভালো একটা প্রার্থী আমরা চাই ভাই, যে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে এবং আমাদের লালমনিরহাট ছাত্রদের মাদকাসক্তি থেকে দূরে রাখবে। এবং বর্তমানে আমাদের লালমনিরহাট সদর হাসপাতালের যে অবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাকে যেন উন্নয়ন করে। ভোটের মাঠে প্রার্থীরা ছুটছেন দাঁড়ে দাঁড়ে। সীমান্ত হত্যা বন্ধ, কর্মসংস্থান সৃষ্টি ও অবহেলিত এই জনপদের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমার ভাবনার জনগণের ভাবনাতে আমি তো জনগণের একটা অংশ, পার্ট। তারাও বলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, মহাসড়ক ঠিক করতে হবে, কর্মসংস্থান ঠিক করতে হবে। ওই ভাবনার সঙ্গে তো আমি একীভূত। আমি আশা করি জনগণের ম্যান্ডেট পেলে এই সমস্ত বড় প্রকল্পের মাধ্যমে এলাকার কর্মসংস্থান যেমন সৃষ্টি করব, এলাকাকে আলোকিত করব, লালমনিরহাটকে সমৃদ্ধ করে তুলব। বেকার সমস্যা সমাধানের পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আমাদের প্রথম বিষয় হলো যে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু সেই সম্পর্ক যদি উঁচু নিচু হয়ে যায়, এই সম্পর্ক আমরা চাই না। আমাদের এখানে বর্ডারে একজন মানুষ এখানে মারা যাবে, এটা কোনো অবস্থাতে আমরা সহ্য করব না। এটা ভারতের সাথে আমাদের প্রভু এবং গোলামের সম্পর্ক না, আমাদের সম্পর্কটা হবে দ্বিপাক্ষিক সম্পর্কের, দুইজনের সম্প্রীতির যতটুকু জায়গা আছে এর মধ্যে সীমাবদ্ধ আমরা থাকতে চাই, রাখতে চাই। তবে ভোটাররা বলছেন এবার আর শুধু প্রতিশ্রুতি নয়, চান বাস্তব পরিবর্তন। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে যিনি নির্বাচিত হবেন তাকেই নিতে হবে কঠিন দায়িত্ব। সাইমা আক্তার, নয়াদিগন্ত। আমাদের মহান নেতা।